51টি যে সতীপীঠ রয়েছে, যার মধ্যে বীরভূমে 5টি সতীপীঠ, তার অন্যতম এই নলাটেশ্বরী, যেটা নলহাটিতে রয়েছে। নলাটেশ্বরীর এই যে মন্দির, কথিত আছে যে যখন সতীর দেহ বিভিন্ন অংশে টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল, সেই সময় নলি অর্থাৎ কণ্ঠ সেটা এসে পড়েছিল এই নলহাটির এই অঞ্চলে, যেটা ব্রাহ্মণী নদীর খুব কাছে, এবং যে নলহাটিতে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের পাদদেশে এসে পড়ে, এবং তারপরই কিন্তু কালের নিয়মে এখানে মন্দির গড়ে ওঠে এবং এখানে দেবী নলাটেশ্বরী রূপে পূজিতা হন। আমার সঙ্গে রয়েছেন এই মন্দিরের অন্যতম এক পুরোহিত। একটু যদি সংক্ষেপে বলেন যে আগামীকাল রাত পোহালেই কালী পূজা, এবং ঠিক কিভাবে আপনারা এখানে দেবী নলাটেশ্বরীর পুজো করে থাকেন, কি কি উপাচার তার? কালকে কালী পুজো সবাই জানেন। যেহেতু নিত্যদিনের মতো আমাদের কালকে যেমন 5টার সময় মাকে স্নান করানো হয়, স্নান করার পর বস্ত্র পরানো হয়, দিয়ে মঙ্গল আরতি হয়, যেটা 365 দিন হয়ে থাকে। 11টার সময় নারায়ণ শিলা পুজো করা হয়, আর মায়ের 1:30টার সময় যে অন্নের ভোগ, 365 দিন যে অন্নের ভোগ, সেটা 1:30টা দেওয়া হবে। আর যেহেতু কালকে কালী পুজো, ওই কারণে রাত্রিতে মায়ের কিন্তু আবার ভোগ হবে।